গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তো বছরের শেষ, তো সারাটা বছর মোটামুটি একটু আনন্দ একটু কষ্ট সমস্ত কিছু নিয়েই কাটলো। তো যেমন থাকে প্রত্যেক দিন যেমন ঠিকঠাক যায় না, তো সারাটা বছরই যে সবসময় ভালো যাবে, শুধু ভালো ভালো কাটবে এরকম তো হতে পারে না। চলো আবার আমরা নতুন বছরকে ওয়েলকাম করার জন্য একদম পুরো রেডি। আজকে তো সানডে, আবার 31 ডিসেম্বর, তো চলো অনেক মজা হতে চলেছে। আজকে সকালটা থাকবো বাড়িতে, বিকেলে যাব হচ্ছে মেলা দেখতে, সেখান থেকে মনে হয় যাব হচ্ছে মায়ের কাছে, এখনও ঠিক আমি জানি না। তো যাবো, তো চলো আবার সেই একই রকম হুল্লোড়, একই রকম মজা, আবার বোনেদের সাথে অনেক আড্ডা দেওয়া হবে। সঙ্গে থাকো সারাদিন। গলাটাতে প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড কষ্ট হচ্ছে, জানি না কেন এত ঠান্ডা ঠান্ডা কী করে লেগে গেল কি জানি। আর পিছন দিয়ে ওই উত্তর দিক থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। ছাদে এলাম, বাবাই তো অনেক সকালে পড়তে চলে গেছে। এখন বাজে কটা বাজে? এখন 8:30 বাজে। তো বাবাই চলে গেছে পড়তে 6:45-র সময়। তো উঠেছি অনেক সকাল সকাল, 6টার সময়। অনেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ওপর টোপর সমস্ত কিছু গোছানো পুরো রেডি একদম। তারপরে এসেছি হচ্ছে উপরে পুজো করতে। তো সকাল সকাল ওর বাবার মতো চা করে দিয়েছি। এবার যাবো, নিচে টিফিন আছে, রান্নাবান্না আছে, সারাদিনের সমস্ত কাজকর্মই বাকি আছে। তো চলো আগে পুজোটা করে নিই। পুজো করে তো রান্না বাসাতে অনেকক্ষণই চলে এসেছি। তো তারপর সারাদিন প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, আর সেরকমভাবেই তোমাদের সামনে আসেনি। একেবারে সন্ধ্যাবেলা এলাম, এবার একদম ঝাঁঝুগুজু করে বেরিয়ে পড়েছি মেলায় যাবো। কিচ্ছু নয়, কিচ্ছু ছিল না এসব। বাপরে 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 বাপ। হ্যাঁ, হ্যাঁ, যে কি যে জায়গাটার চেঞ্জ হলো, আমি ছোট থেকে বড় হতে হতে ভাবা যাবে না। জয়নালের দোকানটা আগে ওখানে ছিল, ওইখানটায় চল দেখাচ্ছি। হ্যাঁ, এখন তখন তো কি বলতো, এত বাইক, এত ভেহিকলস কিচ্ছু ছিল না, তো সব তো সাইকেল আর সাইকেল। আর এই যে এত যে জোর আলো, এগুলো কি বলতো, সব তো এলইডি। আর তখন তো সেই হলুদ ডুম আলো জ্বলতো। কোথাও বেরোনোর আগে আমাদের আগে খাওয়া, জার্নি শুরু হলো না, চলে এলাম তেলে ভাজার দোকানে। গরম গরম ভাজছে, এটার তো আর লোভ সামলানো যায় না, সেই জন্য নিয়ে নিলাম আমাদের যেটা পছন্দ হচ্ছে। এখানে হচ্ছে ডালের ছোটো ছোটো বড়া করে, সেই বড়াগুলো দুটো নিলাম, আর দুটো চপ নিলাম। দুটো আগে খেয়ে নিই। আর দেখো এদিকে জিলিপি ভাজা হচ্ছে মিষ্টির দোকানের। যদিও আমরা এখনো মেলায় যাইনি বলে আমি জিলিপি এখন একদমই খাবো না, মেলা থেকে কিনে জিলিপি খাবো, সেই মেলার জিলিপির মজাই আলাদা। চলো এই যে চলে এলাম টোটো করে মেলার প্রাঙ্গণে একদম। ওরাও নামছে, নেমে ভাড়া দিচ্ছে। তো আমি ততক্ষণ একটু চারিদিকটা ঘুরি, দেখিয়ে দিই। আর এই যে যাচ্ছি ওরা সামনে সামনে, আমি যাচ্ছি। আজকে এই রাস্তাটা দিয়ে যে হেঁটে যাচ্ছি, কালকে এই রাস্তাটা পুরো একদম ঝাড়াটারা মানে ঝাটপাট দিয়ে পরিষ্কার করে দেবে। এই রাস্তাটায় কালকে মায়ের ভোগ খাওয়ানো হয়। তো এই রাস্তাটায় কালকে পুরো নো এন্ট্রি করে দেয়, দুপুরের পর থেকে হাঁটাও যাবে না, গাড়ি তো কিছুই চলে না। শুধু সাইডের এই এগরোল চাউমিনের দোকানগুলো থাকে, যারা কিনে, মানে অনেক তো ভিড়, প্রচুর ভিড় হয়। তো সবাই কিনে খায়। আর এখানে তো ওই অনুষ্ঠানটা হয়, বাবাই প্রত্যেক বছর গান করে। এবছর কালকে তো সোমবার, ওর সেই সময়টাতেই ওর কম্পিউটার আছে। এবার দেখি ও কম্পিউটারে যায় নাকি এখানে গান করতে আসে, জানি না এখনো, সেটা বলতে পারবো না আমি। আর এই যে হচ্ছে আমাদের করুণাময়ী মা, আর এই যে মায়ের অগণিত ভক্ত সব এসে গেছে মায়ের। আর এখানে মায়ের ওই ভোগ দেওয়ার জন্য যারা এগুলো কিনছে। আর এখানে ওই যে বাবাই ডালের বড়া কিনে খাচ্ছে আবার। চলো, আজকে আমরা পুজো দেবো না, আজকে একটু মাকে প্রণাম করে নিলাম, কালকে আমরা সকালে পুজো দিতে আসবো। এই যে মেলায় এবার ঢুকছি, এন্ট্রি নিচ্ছি আমরা। বাবারে বাচ্চাটাকে দেখ, আর চুড়ির দোকানটাতে চল। হ্যাঁ সেটাই। এই চুড়িগুলো যখন সেই এতে রে মামার বাড়ি, হ্যাঁ কৃষি মেলায় প্রত্যেক বছর 12টা করে চুড়ি পরবই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা না, এই মেরুনটা পর, মেরুনটা, হ্যাঁ মেরুনটা ভালো লাগছে রে। হ্যাঁ ওগুলো ভালো লাগছে। এক পিস 20 টাকা।
এই বটুয়াগুলো কত? 100 টাকা যা নিবি সব 100 টাকা, দরদাম করবি না। নে 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 নে। তো মেলার এই দিনগুলোতে আসলে না বড্ড সেই ছোটোবেলায় ফিরে যায়, জানো তো। ছোটোবেলায় মামার বাড়িতে যেতাম, ওখানে 15 দিন কৃষি মেলা হতো আর কি, মানে এখনও হয় সেটা। আর আমি 15 দিন গিয়েই থাকতাম এই শীতের সময়। প্রত্যেক দিন দুপুর হলে দিদার হাত ধরে ধরে চলে যেতাম। যে খেলনাটা, ওই খেলনা বাটি সমস্ত জিনিস বিভিন্ন রকমের ছিল, মানে সিলভারের ছিল, প্লাস্টিকের ছিল, স্টিলের ছিল, অনেক রকম খেলনা বাটির সেট ছিল আমার। সেগুলো সব দিদা কিনে দিত। ওই বললাম চুড়িও পরতাম, যেটা খেতে চাইতাম সেটাই খাওয়াতো। তো এইসব মেলা দিয়ে গেলে না সেই সব দিনের কথাগুলো খুব মনে পড়ে। সবারই হয়তো এরকম ছোটোবেলাকার স্মৃতি কিছু না কিছু নিশ্চয়ই আছে। আমার তো ভীষণ রকমই আছে। আর এই যে এবার খাবারের দিকে একটু লক্ষ্য না দিলেই হচ্ছে না। ফুচকা স্টল এদিকে পরপর বসে গেছে। আমাদের যে চেনা কাকুর কাছ থেকে আমরা ফুচকা খাই, সেই কাকু মেলাতে স্টল দেয় আর কি। তো চলো, দেখতে পেলে তার কাছ থেকেই খাবো, নাহলে অন্য কারোর কাছ থেকে খাবো না। একটু তেঁতুল জল নুন ঠিক করে দেবে আমাদের চেনা কাকু। পড়বে হাতে এরকম সমান রাখ, হাতে পুরো অমৃত। আর যিনি খাচ্ছেন তার মুখের এক্সপ্রেশনটা একবার দেখে নেবে। বাবারে, মেলার ঘুগনি ফুচকা ছাড়া অন্য কিছু তো ভাবাই যায় না, তাই না? মেলায় আসলে ঘুগনি, ফুচকা, পাঁপড়, জিলিপি, বাদাম, যত বড় বড় নামকরা হোটেলেই বিরিয়ানি খাই আর যাই খাই, তাই না? আর এই যে চলে এসেছি জিলিপির দোকানে। আর জিলিপির দোকানের গল্প আর কি বলবো, জানো তো। বাবাই তখন ছোট ছিল, একটা এরকম ওই চিনি কাঠি বিক্রি হয় না, ওর খুব খেতে ইচ্ছা হয়েছে। তো বোন বলছে যে দাঁড়া আমি আগে জিজ্ঞাসা করি কত দাম। তারপর তো ভিড় হয়েছে। ওর মানে এতই খেতে ইচ্ছা হয়েছে, তো ও নিয়ে সঙ্গে সঙ্গে দুটো মুখে ভরে দিয়েছে। ভরে দিয়ে বলছে মিমি আমার খাওয়া হয়ে গেছে, দিয়ে চলে ভালো না খেতে। তো আর সেই সময় আমাদের এত হাসি লেগেছিল। ছোট ছিল তখন, আরও অনেকটাই ছোট ছিল তখন, ও প্রায় 2A-তে এরকম পড়ে। তো এই ছোটোখাটো স্মৃতিগুলো নিয়েই তো জীবন। এইগুলোই যখন মনে পড়ে খুব ভালো লাগে। একদম দেখছে না, খালি মেলায় মেলায় ঘোরা হচ্ছে, খালি মেলায়। ও বাবা, হাতি তো বেরিয়ে আছে। তো আমি ভেবেছি হাতি কি বলেছো, সইবে না। আর এই যে হারকানের দোকানে চলে এসেছি। কিনি আর নাই কিনি, চোখের দেখা একটু দেখবই দাঁড়িয়ে। বাবাই তো আমার হাত ধরে টানছে, মা চলো তুমি এখান থেকে, একদম তাকাবে না এদিকে, একদম তাকাবে না এদিকে বলছে। তো এবার বেরিয়ে যাব। আর এখানে তো হচ্ছে এই যে বাচ্চাদের মাথা খারাপ করা খেলনা। এখন বাবাই বড় হয়ে গেছে আর বায়না করে না। যখন ছোট ছিল প্রত্যেক মেলাতে এই জিনিসগুলো কিনতো, ভাঙতো, আবার কিনতো। মানে এখানে তো 3 দিন মেলা বসে, 3 দিন মানে নিয়ে যেতে ভেঙে ফেলবে। তারপরে আবার এই যেখান থেকে একটু পপকর্ন নিয়ে নিলাম, খাবো, আবার পরের দিন এসে কিনতো। কত বন্দুক, কত গাড়ি যে কিনেছি, ভেঙেছে। আর দেখো আস্তে আস্তে যত রাত্রি বাড়ছে, ভিড়টাও তত বাড়ছে। আজকে তো মানে 5 ভাগের 1 ভাগ ভিড়ও হয়নি। কালকে ভিড়টা মানে পা বাড়িয়ে হাঁটা যাবে না। আসলে এটা তো আমাদের গ্রামীণ মেলা, অনেক দূর দূর থেকেও মানুষ আসে এখানে নিতে। মেলায় আসলে কেন জানি না কাপ একটা দুটো না কিনে যেন বাড়ি যেতে পারি না। মানে সে বিভিন্ন রকমের, প্রত্যেকবার মেলায় আসি বিভিন্ন রকমের দুটো তিনটে করে কাপ কিনে নিয়ে যাই। এবারও এসেছি, এই জন্য এই জায়গাটাতে পুরো ক্রকারি সেট বসে। দেখো এগুলো বসে, প্রত্যেকবারই কাপ কিনে নিয়ে যাই। মনে হয় মেলার কাপগুলোই সব থেকে বেশি ডিজাইনার আর সুন্দর। মেলা থেকে বেরিয়ে চলে এলাম একটু মাছের বাজারে। কালকের ব্যবস্থাটা একেবারে করে নিয়েই আজকে বাড়ি যাবো, কারণ কালকে সকালের দিকে আবার পুজো দিতে আসার ব্যাপার আছে। তারপরে হচ্ছে আর সকালবেলা মাছের বাজার বসবে কি না বসবে, জন্য একবারে মাছ মাংস কিনে নিয়ে আজকে বাড়ি যাবো। মা বলেছে একবারে কিনে নিয়েই আসবি। তো চলো নিজেদের পছন্দ মতো কিনে নিই। এরপর হচ্ছে যে বোন ওপরে দাঁড়িয়েছিল, আমি গেছিলাম
কালকের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সেটা তো আজকে থেকে অনেকক্ষণ থেকেই শুরু হয়ে গেছে। তো চলো সেখানটা একবার তোমাদের সাথে দেখিয়ে নিয়ে আসি, তোমাদের সাথে সাথে আমারও একবার দেখা হয়ে যাবে। আর এরা দুজনে কি করছে কে জানে। তো চলো এই যে দেখো মায়ের ভোগের, মায়ের অগণিত ভক্ত, মা খাওয়াবে বলে মায়ের খাবার রেডি করছে। কালকে প্রচুর মানুষের ঢল নামে খাবার জন্য। মায়ের ভোগ বলে কথা, আমরাও খাই। আমরা তাহলে এখানে বসে খাই না, আমাদের বাড়িতে সকাল হলেই ভোগ যায়, তাও আমরা এখান থেকে একটু নিয়ে যাই। দেখো এখানে সমস্ত আনাজ কাটাকুটি প্রায় কমপ্লিট। আর এখানে মায়ের ভোগের রান্নার জন্য এখানে কোনো গ্যাসের উনুন ব্যবহার হয় না, সব মাটির উনুন বানানো হয়েছে, তাকে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই দেখো দুদিকে প্রায় 20-40টা উনুন বানানো হয়েছে। আর ওখানে ভিতরেও এখনো খাবার ব্যবস্থা আছে। এখানে ওই যে বাঁধাকপি আলু এইসব কাটা হচ্ছে, ভোগের সাথে যে চচ্চড়িটা দেয় সেটা হবে, আর খিচুড়ি ভোগ তো হয় মায়ের ভোগের খিচুড়ি। আর ওখানে হচ্ছে আমাদের ভাড়ার ঘর। চলো মায়ের ভাড়ার ঘরটা একবার দেখে আসি। এই যে এখানে বস্তা করে করে সমস্ত কিছু কেটে রাখা আছে, বাঁধাকপি ফুলকপি শাক তারপরে আলু সমস্ত কিছু কেটে রাখা আছে। আর ওখানে হচ্ছে কাঠে মজুত করে রাখা আছে, কাঠে যেহেতু রান্না হবে কাঠ তো অবশ্যই লাগবে। 1 মাস আগে থেকে মায়ের মানে আর কি ভক্তরা মাকে মানে দেয় সমস্ত কিছু। এখানে যারা আছে তারা যায় বাড়িতে বাড়িতে, তো মায়ের ভক্তরা যার যেমন খুশি সেরকমভাবেই মায়ের এই আজকের দিনের অনুষ্ঠানটার জন্য মাকে যার যেমন ক্ষমতা যে যতটা পারে দেয়। আর এই জায়গাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো, আমি আর মুখ ফুটে কিছু বলবো না, এটা হচ্ছে মায়ের বিচরণ ক্ষেত্র। তো যাই হোক মা মায়ের সঙ্গী সাথীদের নিয়ে ঠিক থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক মা। আর আমরাও বলতে বলতে টোটো চেপে ঠিক আমাদের বাবার মন্দিরের সামনে চলে এসেছি। প্রত্যেক রবিবার এখানে হাট বসে, এবার হাটটা গোটানোর পালার সময় চলে এসেছে, এমনি 8:30 পৌনে 9টা বাজে। তো এই যে হাট গুটিয়ে ফেলছে, তাও তার আগে একটু দেখিয়ে দিলাম, ঘুরে এলাম, দেখে নিলাম আমাদের হাটে কি কি বসে। আগে একদিন এসেছিলাম হঠাৎ করে, তো আজকে একটু ভালোভাবে ঘুরে দেখে নিলাম। আর সমস্ত কিছু শীতের জিনিসই বসে, শীতের সময় তো শীতের জিনিসই বসবে। এই যে আজকে স্পেশাল মেলা স্পেশাল বিরিয়ানি, এটা অবশ্য মেলা থেকে কেনা নয়, এটা হচ্ছে এই যে আমাদের বসে আছে। হ্যাঁ বল কোত্থেকে পেয়েছিস বিরিয়ানি বল। ফিস্ট কে দিয়েছে সেটা বলবি? বলবি তো? হ্যাঁ হ্যাঁ কি টুয়েদের ফিশ থেকে পেয়েছি। তো চলে এলাম বাড়ি, বাবাই খাবারটা খেয়ে নিক, আর আমরাতে অন্য খাবার আছে সেগুলো আমরা খাবো। তো আজকের মতো গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো, নতুন বছরটাকে নতুন করে এনজয় করো।